আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর টাকা দাম বাড়তে চলেছে মুদির দোকানের জিনিস। হ্যাঁ বন্ধুরা, সমস্ত মুদির দোকানের জিনিসপত্রের দাম অনেক টাকায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় জানিয়ে দিই, আপনারা জানেন রান্নার গ্যাস সিলিন্ডারের যে সংকট সেটা কিন্তু আমরা দেখেছি এবং এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু বৃদ্ধি হয়েছে। তবে পাশাপাশি এবার মুদির দোকানের বেশ কিছু জিনিসপত্রের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ঠিক কোন কোন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার গৃহস্থের জিনিসপত্রে এবার টান পড়তে চলেছে। শীঘ্রই দাম বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। সেই ক্ষেত্রে রোজগার মুদির দোকানের জিনিস কিনতে আরও খরচ কিন্তু বাড়বে। সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের এটা কিন্তু একটা বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অপরিশোধিত তেলের পর এবার হঠাৎ করেই ভারত আমেরিকা যুদ্ধের ফলে দীর্ঘদিন উত্তেজনা যে ঘটেছে হরমুজ প্রণালীতে তার প্রভাব এবং সরাসরি পড়তে চলেছে মুদির দোকানের জিনিসপত্রের ওপর, যার সরাসরি প্রভাব আমাদের গরিব এবং মধ্যবিত্তদের পকেটে কিন্তু পড়বে। বিশ্বের বেশিরভাগ দেশে জ্বালানি পরিবহনের পথ হওয়ায় এই ঘটনায় থমকে গিয়েছিল অপরিশোধিত তেলের যাত্রাপথ। ফলে দ্রুত দাম বৃদ্ধি হয়েছিল জ্বালানির, যার প্রভাব পড়েছিল ভারতেও। এবার পাম ওয়েলের সংকট বৃদ্ধি পাচ্ছে দেশে, যার ফলস্বরূপ বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দেখুন, ভারতের বাজারে এই পাম অয়েলের প্রভাব পড়ার অন্যতম কারণ আমাদের দেশ বিদেশ থেকে এই তেল যে আনা বা আমদানি করা সেটা কিন্তু একটা বড়সড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবথেকে বেশি পাম অয়েল বিদেশ থেকে আমদানি করে ভারত। চাহিদা বৃদ্ধির তুলনায় এর যেরকম যোগান নেই পাম অয়েলের, হিসেব বলেছে বছরে 9.6 মিলিয়ন টন বা 96 লক্ষ টন পাম অয়েল প্রয়োজন পড়ে ভারতে, যার মধ্যে দেশের আমাদের 4 লক্ষ টন পাম অয়েল তৈরি হয়, যার অর্থ দেশের ওপর বেশি নির্ভর করতে হয়, অর্থাৎ অন্য দেশের ওপর বেশি নির্ভর করতে হয় এই পাম অয়েলের জন্য ভারতের। তো বন্ধুরা, পাম অয়েল যদি আমদানি না হয় তাহলে তার তো দাম বাড়বেই। এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই পাম অয়েল আমদানি না হওয়ার দরুন বেশ কিছু জিনিসপত্রের দাম কিন্তু এক ধাক্কায় বেড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। দেখুন কি বলেছে, পাম তেল রান্নার কাজ ও বহু পণ্যের উৎপাদনের কাঁচামাল হিসেবে তৈরি হয়, তাই এর ঘাটতির ফলে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 5 থেকে 10% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যেমন সাবান, শ্যাম্পুর ফেনা তৈরির উৎপাদনে পাম তেল ব্যবহৃত হয়, তো সাবান এবং শ্যাম্পুর যে দাম সেটা কিন্তু বৃদ্ধি পাবে। উৎপাদনে ব্যয়ের বৃদ্ধির ফলে HUL বা গোদরেজ কনজিউমারের মতো কোম্পানিগুলির ওপরও আর্থিক যে চাপ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। তো বুঝতেই পারলেন, লিপস্টিক থেকে শুরু করে ক্রিম বা লোশন সব কিছুতেই এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো বুঝতেই পারলেন, মেয়েদের যে সাজার জিনিসগুলো রয়েছে, লিপস্টিক থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দামও এক ধাক্কায় অনেকটাই বাড়বে। বিস্কুট ও চিপের মতো ব্রেক বা ভাজাপুরি খাবারেরও এর ব্যবহার অর্থাৎ পাম তেলের ব্যবহার অনেকটাই হয়, তাই এই সমস্ত জিনিসগুলোর দামও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বাড়বে। পাম তেলের ঘাটতির কারণে পার্লে, ব্রিটানিয়ার মতো কোম্পানিগুলি পণ্যের দামও অনেকটাই এক ধাক্কায় বেড়ে যাবে। অর্থাৎ মূলত যেহেতু পাম তেলের দাম 5 থেকে 10% পর্যন্ত বৃদ্ধি হচ্ছে, কেননা আমদানি অনেকটাই কম হচ্ছে, তাই এই পাম তেল যে সমস্ত জিনিসগুলোতে কাজে লাগে সেই সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি প্যাকেট জাতীয় যে খাবারগুলো রয়েছে যেগুলো আপনারা খান সেখানে কিন্তু পাম তেল ইউজ করা হয় যাতে সেগুলো ড্যাম না হয়ে যায় খাবারগুলো। তার জন্য এই তেলের দাম যেহেতু বাড়ছে, এই প্যাকেট জাতীয় জিনিসগুলোর দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটিতে আপনারা একদম সঠিক ইনফরমেশন পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।